হইতে পারে। আমরা আজকে বহুপদ রাশিমালা নিয়ে পড়াশোনা করবো। বহুপদ রাশিমালা পড়ছেন তোমরা ক্লাস 9? কেটা পড়ছো আমার একটু বলতেন। বীজ বাইর করা শিখছো না নি? গাছ লাগাইছিলা নি পরে? যাই হোক, গাছ লাগাইছো না দেখি পরীক্ষাতে কম মার্ক উঠছে। ঠিক। তো আজকে আমরা পড়বো বহুপদ রাশিমালা। ইংলিশে এটা কি তারপর জানি? পলিনোমিয়ালস। আচ্ছা, পলিনোমিয়ালস বলতে কি বুঝি আমরা, কত? পলিনোমিয়ালস বলতে কি বুঝি বা বহুপদ রাশিমালা বলতে আমরা কি বুঝি? বহুপদ থাকে কতটা, কতটা হইলে তুমি বহুপদ হইবা এটারে? একের বেশি হইলে তো দুইটা হয় বহুপদ, না নি? ঠিক। তো বহুপদ রাশিমালা সম্পর্কে মোটামুটি আইডিয়া সবার আছে। এখন ডেফিনেশনটা আমরা একটু পড়ি। বহুপদ রাশিমালা কাকে বলে? একটি বীজগাণিতিক রাশিমালা যার সাথে যুক্ত চলকগুলো শুধুমাত্র অঋণাত্মক ঘাত বিশিষ্ট হয়। ঠিক আছে, খুব একটা জটিল ভাষা লাগে না এটা? অঋণাত্মক ঘাত বিশিষ্ট মানে ধনাত্মক, কিতা হইতো? ধনাত্মক। আর ঘাতটা কিতা হইতে লাগবো জানো নি? বলতে পাওয়ারটা, মাত্রাটা হইতে লাগবো ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। মানে এটার পুরাটার মিনিং হইল গিয়া পজিটিভ ইন্টিজার্স বা হোল নাম্বার হইতে পারো তুমি, হোল নাম্বার। কেনে? কারণটা হইলো যদি নেগেটিভ হয়ে যায় গিয়া পাওয়ার, তাইলে এটারে আমরা পলিনোমিয়াল হিসাবে মানতাম না। তোমরা আমার এটা হোক সাইন, এটা হোক 1/x² প্লাস 3x - 1, এটা কি পলিনোমিয়াল হইব? একটু আগে যে আমি কইলাম যদি ভেরিয়েবলের পাওয়ার বা মাত্রা নেগেটিভ হয়, তাইলে এটা আমরা কি হইতাম না? বহুপদ রাশিমালা হইতাম না। তারপরেও তোমরা কেমনে কইরা এটা একটা বহুপদ রাশিমালা? কারণটা হলো তোমরা বুঝতে পারে না 1/x² যে লেখা যায় x⁻², এটাই তো। তো এটা কি দিল x⁻² প্লাস 3x - 1, যেহেতু পাওয়ারটা নেগেটিভ আই গেছে গিয়া, তাহলে এটা বহুপদ রাশিমালা নাই। আরেকটা জিনিস কইছিলাম কিটা, হোল নাম্বার হইতে লাগবো বা ইন্টিজার হইতে লাগবো, পজিটিভ ইন্টিজার না নি? মানে যদি একটা রাশিমালার মাত্রা এরকম থাকে, হলো 3/2 প্লাস x³ -2x প্লাস 1 এই টাইপের, এটাও বহুপদ রাশিমালা হইতো না। সেনে কারণটা হইলো গিয়া এখানে যে মাত্রাটা দেখ রা মানে পাওয়ারটা দেখ রা, এটা কিটা ভগ্নাংশে আছে। আমরা বলছি ভগ্নাংশ হইলে হইতো না, হইতে লাগবো কিটা এটা হোল নাম্বার। এখন তোমরা আমার হোসাইন x⁻, এটা কিন্তু বহুপদ রাশিমালা হইব নি? হইব না নি? সেনে হইব ওই ভাগ করা যার দিকে উত্তর দিব, নাইলে তো হইল না, না নি? বাস অতটুক আইডিয়া আমরা ক্লিয়ার আছে। এবার আমার তোমরা একটা বহুপদ রাশিমালার মান বাইর করতে পারো নি কোনো একটা বিন্দুতে? বিন্দুতে বলে ধরো একটা বহুপদ রাশিমালা দিয়ে দিলাম এরকম x³ -1, বলছি এই বহুপদ রাশিমালার মান বাইর করো যখন x এর ভ্যালু 2 হয়। পারবাই মানে x এর জায়গাতে এখানে গিয়ে কি বসাইবাই? 2 বসাইবাই, যা ভ্যালু আইবো এটার ভ্যালু কত আইবো? 7 আইবো। তো এটা বাইর করতে পারো না নি? এবার যে ভ্যালুটা বসাইলে বহুপদ রাশিমালার মান শূন্য হয়ে যায়, মানে জিরো হয়, জিরো, ওই ভ্যালুটারে বা ওই মানটারে আমরা কি হই ওই বহুপদ রাশিমালার শূন্য বা বীজ হই। যারা ইংলিশে পড়ে তারা লাগে 3-4টা নাম থাকে, ওইটারে সলিউশনও হওয়া হয়, ওইটারে রুটসও হওয়া হয়, ইন কেস যদি তোমরা লাগে আর কি, ইন কেস আবার যদিও হয় আর, ইন কেস রুটস হয় আর কিটা হয়
zeros of y তোমরা লাগে দুইটা নাম কিতা এটা লাগে শূন্য আর এটা হলো বীজ খারে শূন্য কই যে ভ্যালুটা পলিনোমিয়ালের মধ্যে বসাইলে পলিনোমিয়ালের ভ্যালু 0 হয়ে যায় গিয়া তাহলে আমরা কই ওই পলিনোমিয়ালের শূন্য যেটা এখানে পাওয়া আছে আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি এটা তো জানোই তোমরা এবার একটা পলিনোমিয়াল রে লিনিয়ার বা রৈখিক কোন সময় কই আমরা ঘাতে হয় না নি মানে মাত্রা এক হয় ঠিক ঠিকও বুঝে এই যে ax প্লাস b এটা কয় মাত্রার এক মাত্রার মানে এটা রৈখিক আমরা একটা জিনিস জানি একটা বহুপদ রাশিমালার মাত্রা যত হইব তার সলিউশনও অতটা থাকবো মিন্স তার বীজও অতটা থাকবো এটার মাত্রা কত এক মানে তার বীজ কতটা থাকবো একটা থাকবো ঠিক আছে এবং এই একটা বীজ যেটা কিতা হইব আমরা বাইর করতে পারবো কেমনে যদি তোমার বীজটা বাইর করো তখন তুমি ওই যে তোমার বহুপদ রাশিমালা দেওয়া থাকবে ওইটা ইকুয়ালস টু 0 লেখো এটা একটা ইকুয়েশন বানাও এটা সলভ করিয়া তুমি x এর ভ্যালু বের করো x এর ভ্যালু কি হয় প্লাস বিটা ওইদিকে আইবো মাইনাস বি আর এখানে এটা গুণ আসলো ওইদিকে গিয়ে ভাগ হইছিল ওই জিনিসটা এখানে করা আছে যদি এক পদ মানে সরি এক পদ মিন্স রৈখিক রাশিমালা হয় এক পদ মানে রৈখিক রাশিমালা নাই রৈখিক রাশিমালা যখন হয় তখন তার বীজটা আমরা কিরকম বের করি যে ধ্রুবক পদ থাকবো তারে আমরা চলকের সাথে যে সহগ থাকবো তারে ভাগ করলেই বাইরে আইব নেগেটিভ ভ্যালু নিয়ে আর কি যে এটা তো ছোটখাটো বিষয় তোমরা জানোই ক্লাস 8 এ প্রশ্ন করছো না আমরা এটা মেইন বিষয় না আমরা বিষয়টা হইলো গিয়া দ্বিঘাত বহুপদ রাশিমালা একটা রাশিমালার দ্বিঘাত বহুপদ রাশিমালা কোন সময় কইমু যার হাইয়েস্ট পাওয়ার দিয়ে হইব যেমন এটা খুব স্ট্যান্ডার্ড একটা দ্বিঘাত বহুপদ রাশিমালা ax স্কয়ার প্লাস bx প্লাস c বুঝবো আলফা বিটা দিতে পারো আচ্ছা ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা একটা দ্বিঘাত বহুপদ রাশিমালা জানি কৌসার এখানে x স্কয়ার এর সহগ কত এখানে এখানে a x এর সহগ কত এটা তো ধ্রুবক পদ এটা তো জানো সব ধ্রুবক পদ সহগ চলক এখানে কয় জাতের ভেরিয়েবল আছে এক জাতের এর লাগি x এখন আগে বুঝলাম যে একটা বহুপদ রাশিমালার মাত্রা যত হইব তার বীজ সংখ্যাও এতটা হইব যেমন আগের এটার মাত্রা এক আসলো এটার বীজ কত আসলো একটা এটার মাত্রা কত তার বীজ সংখ্যা তা কতটা বীজ বলতে কি তা বোঝায় দুইটা সংখ্যাই তো বোঝায় এই দুইটা সংখ্যারে আমি নাম দিতে পারি আলফা আর বিটা জাস্ট নাম্বার আর কি দুইটা দুইটা নাম্বার এটা একটা সুন্দর নাম দেওয়া হয়েছে একটা হলো আলফা বিটা তুমি চাইলে এম এন ও চুজ করতে পারো তোমার উপরে ডিপেন্ড করবে তোমার নামও লিখতে পারো আদিতি আরেকজনের ফেরুন নাম ঠিক আছে এবার আরেকজন ফেরুন নাম লিখে দিতে পারো যা যার মনে হয় তোমার টাইটেল লিখে দিতে পারো তোমার পরীক্ষাতে কইবাই যাই হোক কই বাত নেই আমরা তো এটা মুদ্রা কথা না আমরা মুদ্রা কথা আলফা বিটা কিটা বুঝছো নি আলফা বিটা কিচ্ছু নাই দুইটা নাম্বার কি নাম্বার এটারে যখন আমি সলভ করব তখন যে দুইটা নাম্বার পাইম মানে সলিউশন যে দুইটা পাইম বা বীজ যে দুইটা পাইম ওইটারে আমি একটা আলফা দিছি একটারে বিটা দিছি এবার এই দ্বিঘাত বহুপদ রাশিমালা তোমরা সমাধান করতে পারোনি মানে সমাধান করে x এর ভ্যালু বের করতে পারোনি কোন পদ্ধতিতে সমাধান করো তোমরা এটারে তোমরা যখন তোমরা একটা আলাদা চ্যাপ্টার আছে কোয়াড্রেটিক ইকুয়েশন হইয়া মানে দ্বিঘাত সমীকরণ হইয়া ওইখানে তোমরা দুই তিনটার প্রসেস শিখানি হইব কিভাবে সমাধান করা যায় যে আগে যখন তুমি ক্লাস 9 এ পাই আইছো এটা কিটা পাই আইছো 9 9 তুমি দ্বীপ এটা কিটা কয় জানি মিডল টার্ম প্রসেস মধ্যভাগ প্রক্রিয়া একটা দ্বিঘাত বহুপদ মানে
একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করার লাগে মধ্যভাগ প্রক্রিয়ারে অ্যাপ্লাই করতে পারি। যখন তোমরা পার্টিকুলার দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা পাইবে তখন আরো দুইটা প্রসেস পাইবে, একটা হলো শ্রীধর আচার্যের ফর্মুলা, একটা হলো বর্গ গঠনের মাধ্যমে সমাধান। তো এখন আমরা বর্গ গঠন ভাবতাম না, আমরা জাস্ট ভাববো এটার মধ্যপদ পদ্ধতি, মধ্যভাগ, মিডিল টার্ম প্রসেস। আমি মিডিল টার্ম প্রসেসে তুমি এটা সমাধান করে দুইটা ভ্যালু পাইবা, দুইটা ভ্যালু কি আইবো, আলফা এন্ড বিটা আইবো, ওইটার আমরা কই তার বীজ। এখন একটা দ্বিঘাত বহুপদ রাশিমালা যদি বীজ হয় আলফা এন্ড বিটা, তখন এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক বাইর করতে পারি। এই দুইটা এবং এই বহুপদ রাশিমালার যে সহগগুলো আছে না, এগুলোর মধ্যে আর কি সম্পর্ক, সহগ এবং ধ্রুবক পদের মধ্যে সম্পর্ক বের করতে পারি। সম্পর্কটা কিটা, সম্পর্কটা হলো বন্ধুত্বের, ঠিক আছে? দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা হলো আমার দ্বিঘাত বহুপদ রাশিমালা না নি? এর দুইটা বীজ কিটা, একটা হলো গিয়ে আলফা আর একটা হলো গিয়ে বিটা। এই দুইটা বীজের যদি তুমি যোগ করো, মানে এই দুইটা বীজের যোগফল যদি বাইর করো, তখন এটা কার সমান হয়? এটা হয় x এর যে সহগ হইব তার নেগেটিভ ভ্যালুরে যদি আমি x স্কয়ারের সহগ দিয়ে ভাগ করি তার সমান হইব। মানে তুমি এটারে সলভ করার পরে যে দুইটা ভ্যালু পাইবা, এটা কার সমান, এই দুইটারে যোগ করলে কি তাইব, মাইনাস বি বাই এর সমান হইব। তোমার যদি এক্সামে ডাইরেক্ট হয় এটা আমরা দ্বিঘাত সমীকরণ দিয়া ওই যে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল কত হবে, তুমি বীজ বাইর করতে লাগতো না, মানে বীজ বাইর করে তুমি যোগ করে দেখাই লাগতো না, তুমি ডাইরেক্ট মাইনাস বি বাই এ বাইর করলে হবে। ঠিক একইভাবে তোমার যদি গুণফল বাইর করতে হয় তাহলে এটাই লগিয়া ধ্রুবক পদরে এক্স স্কয়ারের সহগ দিয়ে ভাগ করলে যে রেজাল্ট হইব এটা। এখন এটা আমরা শিখি আর এখানে অঙ্ক করার লাগে তোমারে এক্সামে হবে ভেরিফাই, ভেরিফাই করার লাগে হইব যে একটা দ্বিঘাত বহুপদ রাশিমালার বীজ দুটির যোগফল কি হয়, মাইনাস বি বাই এ হয়, এবং বীজ দুটির গুণফল কি হয়, সি বাই এ হয়। এটা ভেরিফাই করো এবং ছোটখাটো শর্ট কোয়েশ্চেনের জায়গায় আইব, এটি আমরা করব। এবার তোমরা একটা আমি দায়িত্ব দেই, দায়িত্বটা হলো এইটা যে একটা বহুপদ রাশিমালা দেই, তোমরা এটার সমাধান করো, করে ভেরিফাই করো নিজের থেকে যে বীজ দুইটার যোগফল কি হয়, মাইনাস বি বাই এ হয়, আর বীজ দুইটার গুণফল কি হয়, এখানে কিন্তু ইকুয়াল টু হইতে আসতো একটা, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এটা হইছে বুঝছো নি? তোমরা একটা কোয়েশ্চন দিমু, তোমরা নিজের থেকে ভেরিফাই করবা যে বীজ দুইটার যোগফল কি হয়, মাইনাস বি বাই এ হয়, আর বীজ দুইটার গুণফল কি হয়, সি বাই এ হয়। এর লাগে তোমরা বীজ দুইটা বাইর করতে লাগবে, ঠিক আছে? এবার আমরা একটা কোয়েশ্চন দিই। না না মাইনাস না, প্রমাণ করো বা ভেরিফাই করো করা লাগে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 এর বীজ ও সহগের মধ্যে সম্পর্ক যে এটা প্রমাণ করতে হবে তুমি। মানে জিনিসটাই হলো গিয়া তুমি প্রথমে এটার সমাধান করবে, ওইটা তুমি যে বীজ দুইটা পাইবে এটা তুমি প্রথমে যোগ করবে, ওইটা দেবা রেজাল্ট কত হয়, তারপরে তুমি মাইনাস বি বাই এর ভ্যালু বের করবে, দেবা রেজাল্ট কত হয়। যদিও দুটোটা সমান হয় তাইলে হবে ভেরিফাইড। তারপরে আবার সেম এটার ক্ষেত্রে আলফা ইনটু বিটা মিন্স বীজ দুইটা যে পাইবে এই দুটার গুণ করবে, ওইটা দেবা রেজাল্ট কত হয়। তারপরে আবার সি বাই এ বের করবে, দেবা কত হয়। এবার এটা তোমরা করার চেষ্টা করো। মিডল টার্ম পদ্ধতিতে এটা সমাধান করো, মিডল টার্ম প্রসেস, বাংলা ইংলিশ সব তা হবে। আচ্ছা তাহলে মিডল টার্ম প্রসেস এটার সমাধান করতে গিয়ে আমরা কিটা করছি,
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। মধ্যভাগ প্রক্রিয়া কিভাবে করেছো? এক্স স্কোয়ার প্লাস, তুমি দুইটা নাম্বার এমন ভাবে পাইতাই যে দুইটা মাল্টিপ্লাই করলে কত হইতো? 12 হইতো, আর অ্যাড বা সাবট্রাক্ট করলে কি হইতো? 1 হইতো। মানে আমি দেখি আর 4 আর 3 আছে, যে দুটো মাল্টিপ্লাই করলে কত হয়? 12 হয়, আর বিয়োগ করলে কত হয়? 1 হয়। আর কোন নাম্বার আছে এরকম দুইটার মাল্টিপ্লাই করলে 12 হয় কিন্তু বিয়োগ করলে 1 হয়? 6 দুগুণা 12 হয়, ঠিক আছে, কিন্তু মাইনাস করলে তো 1 হইতো না। তারপরে এখানে মাইনাস 12 ইকুয়ালস টু 0। এরপরে কি করছো? এক্স তো ওখানে, তাইলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে তোমরা কমন নিছো কি? প্রথম দুইটা টার্ম থেকে x, থাকছে x প্লাস 4। পরের দুইটা টার্ম থেকে মাইনাস 3 কমন নিতে লাগবে, থাকবে x প্লাস 4। 9 লিখেছি এটা ইকুয়ালস টু 0। তারপরে কি তাইলে কোসাইন x মাইনাস 3 ইনটু x প্লাস 4 ইকুয়ালস টু কি হয়? 0 হয়। এবার এখানে যদি কারোর প্রবলেম হয়ে থাকে যে बाद में क्या करेंगे, बाद में ये करेंगे, দুইটা জিনিস গুণ করলে কিন্তু আমার 0 হয়। তার মানে এখানে যে কোনো একজন 0 হইতে লাগবে, এর লাগেই তো 0 হয়। দুইটা জিনিস গুণ করলে কোন সময় 0 হয়? যখন যে কোনো একজন 0 হইব। অল্প তুমি জানো নি কে 0 এখানে? জানো না তো। তুমি হয় কইবা এটা 0 আর নাইলে এটা 0। তুমি লিখবা কি তা হয় x minus 3 equals to 0 হয়, অথবা অথবা কি তা x plus 4 equals to 0। তো x minus 3 ইকুয়ালের সমাধান করলে x এর ভ্যালু কত পাইবা কোসাইন 3। আর এটা যদি আমরা সমাধান করি তাহলে এটা -4। তাহলে আমি x এর দুইটা ভ্যালু পাইছি, এটা কি তা 3 আর এটা হলো -4। এটা দ্বিঘাত বহুপদ রাশিমালার সমাধান করলে দুইটা ভ্যালু পাইব না নি? একটা 3, একটা হলো -4। এখন দেখো আমরা ভেরিফাই করতাম ওইটা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা মানে কি? বীজ দুইটার যোগফল না নি? বীজ দুটির যোগফল। তুমি ব্র্যাকেটে আলফা প্লাস বিটা লিখতে পারো, অথবা তুমি কইতে পারো যে x 3 ইকুয়ালস টু আলফা, ধরি 3 ইকুয়ালস টু আলফা এন্ড -4 ইকুয়ালস টু বিটা, ধরেও তুমি করতে পারো। আমি যে জিনিসটা করি রাখলাম, এটা কি তাইব? বীজ দুটির যোগফল। তখন বীজ দুইটা কিতা কিতা পাইছি? 3 পাইছি একটা আর -4 পাইছি একটা। এই দুইটার যোগ করলে কত হয়? 3 প্লাস -4 এটা ইকুয়ালস টু কত হইব? -1। এটাই লাগে আমরা রিয়েলি যে বীজ দুইটা বাইর করছি ওটারে ডাইরেক্ট যোগ করে যে রেজাল্ট হইছে এটা বাইর করছি। এখন আমরা ওইটা চেক করতাম মাইনাস বি বাই এর ভ্যালু কত হয়, এবং মাইনাস বি বাই এ ইকুয়ালস টু কত হয়? কোসাইন মাইনাসের জায়গাতে তো মাইনাস থাকবো, এখান থেকে বির ভ্যালু কত হইব? 1 হইব। এটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে 1 হইব না নি? তাহলে লেখছো 1, আর এর ভ্যালু কত? 1। সেউরের মনে তো এটা আর না যে কিচ্ছু নাই এখানেতে, মানে এর ভ্যালু হইলো এক্স স্কয়ার, এরকম কিছু আননি মনে? হ্যাঁ, না না, অনেকের আয়ত্ত যে এখানে কিচ্ছু নাই মানে এক্স স্কয়ার আছে, তাই আমি এখানে এক্স স্কয়ার নিয়ে লিখবো। মানে এক্স স্কয়ার না, এক্স স্কয়ারের লগে যে বন্ধু থাকবো, বন্ধু মানে গুণিতফল হিসেবে যে সংখ্যাটা থাকবে এটা হলো 1 আছে, তো এখানে 1 লিখবাই, এটা -1 আইব রেজাল্ট জানি। তাহলে দেখো বীজ দুইটা রিয়েলি বাইর করিয়া, মানে নিজের থেকে বাইর করিয়া যোগ করলে যে রেজাল্ট হয়, আর আমি যে মাইনাস বি বাই এ করিয়া যে রেজাল্ট পাই, দুটোটা কি তাহলে সেম হয়। তাইলে এটা একটা ভেরিফিকেশন হয়ে গেছে যে এ তো হো গয়া। এখন বীজ দুইটার গুণফল বাইর করি আমরা। বীজ দুটির গুণফল, গুণফল কি হয়? আলফা ইনটু বিটা। বীজ একটাই লগে 3, একটাই লগে -4, এই দুইটা গুণ করলে কত হইব? -12 হইব। আবার আমরা তো দরকার কিতা কৌসাইন সি বাই এর ভ্যালু বাইর করার। সি কত কৌসাইন এখন?
-12 দেখো এখানে প্লাস আছে তখন শুধু c बाई ये হয় কেন -12 দেওয়া আছে তাহলে वो समझ के तुमको इधर -12 लेना है और এর ভ্যালু কত এটাও তো -12 ই আইছে মানে তুমি নরমালি বীজ দুইটারে বাইরে করে যদি যোগ করো যে রেজাল্ট হয় তুমি -b/a করলে সেম রেজাল্ট পাইবে ঠিক নরমালি বীজ দুইটারে গুণ করলে যে রেজাল্ট পাইবে তুমি শুধু যদি c/a বাইর করলে সেম রেজাল্ট পাইবে এবার যেহেতু আমরা এটা প্রমাণ করে লেছি কি বীজ দুইটার যোগফল যেটা এটা -b/a এর সমান হয় আর বীজ দুইটার গুণফল যেটা c/a এর সমান হয় তো শেষ তখন তোমার লোক ভেরিফাইড লিখবে কি তাইছে ভেরিফাইড লিখবে তোমার বাংলাতে যেটা টার্ম থাকবে ওটা লিখবে প্রমাণিত ঠিক আছে বাস অতটুকু কিছু এবার বীজ দুইটার যোগফল আর গুণফলটা নরমালি আমরা বাইর করা পারবে না নি আচ্ছা এক কাজ করো তোমরা আমি একটা ছোট কোয়েকশন দেই x² - 3x + 11 এর বীজ দুটির যোগফল কত হোক বীজ দুটির যোগফল কত বের করো এই কোয়েকশন থেকে তুমি বের করতে আছে বীজ দুইটার যোগফল কত হয় এই যে এটা সমাধান করতে দুইটা বীজ পাই মনে নি তাই বীজ দুইটার যোগফল কত হইব এখন এটা লাগি তোমার কিতাব বীজ দুইটা বাইর করতে লাগবে না সমাধান করিয়া দীর্ঘ ভাগ কিটা জানি পদ্ধতি না মিডল টার্ম পদ্ধতি এটা বাইর করতে লাগবে না নরমাল -b/a বাইর করলে হইব বুঝতে পারছো নি তোমরা যখন আমি কইছি ডাইরেক্ট এই দুইটা মানে এই সমীকরণ থেকে বীজ দুইটার যোগফল বাইর করো তোমার সমীকরণের সমাধান করে বীজ বাইর করতে লাগবে না এটা বাইর করলে হইব -b/8 এই ফর্মুলাটা ইউজ করলে হইব মানে এই জিনিসটা ইউজ করলে হইব वो देख लेते हैं তাহলে বীজ দুইটার যোগফল কি হয় কোসাইন বীজ দুটির যোগফল হয় -b/a এবার মাইনাস তো মাইনাস না নি এই মাইনাস তো মাইনাস দেখলাম এখানে তখন -3 আছে আমি যখন এটা দেখি এটার মধ্যে +b থাকে তখন -b/a হয় যদি কোনো মাইনাস থাকে তাহলে আমি -3 টারে নিয়ে কেন বসাইমু যে সাইন থাকবো এটা নিয়ে বসাইবা এটা কিন্তু ফর্মুলার -b/a যে এটা মাইনাস থাকবো আর যদি এখানে যে সাইন থাকবো প্লাস থাকলে +3 নিয়ে বসাইবে মাইনাস থাকলে -3 নিয়ে বসাইবে এর ভ্যালু কত এখান থেকে কোসাইন না x² 1 তার মানে এখানে আইব 3 কেমনে 3 হয় মাইনাস ইনটু মাইনাস +3 3 রে যদি 1 দিয়ে ভাগ করো 3 হইবা যে বীজ দুইটার গুণফল কত হইব কোসাইনের থেকে হ্যাঁ 11 হইব না নি বীজ দুইটার গুণফল এটা লিখে c/a c কত আমার 11 আর a কত তাহলে 11 হইব বুঝছো নি তুমি না না বুঝছো না ঠিক আছে না বুঝলে জিগাইতে পারো কোন জায়গা বুঝছো না বীজ দুইটার যোগফল কেমনে বাইর করি আমরা তোমার কথা মাথা দিতাম চলেনি যে আমি তো বীজ বাইর করলাম না কেমনে যোগফল বাইর করলাম এটা চলেনি মাথার মধ্যে না তোমার এটা বুঝতে অসুবিধা হওয়ার যে এখানে বি আর এটা কেমনে পাইলাম আমরা এটা নেই ওই তোমার আবার আমি একটা দ্বিঘাত বহুপদ রাশিমালা দেখায়নি ঠিক আছে এটা দ্বিঘাত বহুপদ রাশিমালা ax² + bx + c এটার সমাধান করলে তুমি দুইটা বীজ পাইবা এটার নাম কি পাইবা একটা নাম দিছি আমরা আলফা একটা নাম দিছি আমরা বিটা ঠিক আছে এবার এই দুইটা বীজের যদি আমি যোগ করি তাহলে এটা আমরা কিতা পাই বীজ দুইটার যোগফল বাংলাতে এটার যদি ভাষায় লিখি তাহলে এটা কিতা হয় বীজ দুইটার যোগফল তুমি নরমালি বীজ দুইটার যোগফল যদি বাইর করো এটা কার সমান হইব এই দ্বিঘাত বহুপদ রাশিমালার যে x এর সহগ থাকবো তার নেগেটিভ মানের সাথে আমি যদি x² এর যে মান x² এর যে সহগ থাকবো তারে দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালু হইব এটা হলে যে রেজাল্ট হইব এটা
আর বীজ দুইটারে নিজেরার মধ্যে যোগ করলে যে রেজাল্ট হইব ওইটা সমান হইব। তোমার ওই কোয়েকশনে কিতা হইছে, বীজ দুইটার যোগফল বাইর করতে হয়। বীজ দুইটার যোগফল বাইর করতে গিয়ে তোমার বীজ দুইটা না বাইর করলে তো হইব, কারণ আমরা জানি বি মাইনাস বি বাই এ করলেও হয়। এখন তোমার যদি প্রবলেম হয় যে বি আর এ চুজ করতে প্রবলেম হয়, আমি এটাও দেখাই দিই। তোমার ইকুয়েশনটা কিতা আসলো, এক্স স্কোয়ার প্লাস সরি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 11 আছে জানি। এবার এটারে আমি লিখতে পারতাম না 1 ইন্টু এক্স স্কোয়ার, আর কারণ এক দিয়ে যদি গুণ করে দিলে তো সেমই থাকবো। প্লাস লিখিয়া মাইনাস 3 ইন্টু এক্স লিখতে পারবো নি, প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3 না মানে 3, এটা বুঝছো নি? তারপরে আমি প্লাস 11 লিখতে পারবো তো। এবার এটারে যদি আমি এইভাবে লিখি a ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি, এখন এই দুটোর কম্পেয়ার করো, এর ভ্যালু কত হইব, কম্পেয়ার করে দাও না, এক্স স্কোয়ার আছে তাহলে এর ভ্যালু 1 হইব না নি, এক্স এক্স আছে বির ভ্যালু কত হইব তাইলে -3, সি আর 11 সমান হইব না নি, এটিও প্রবলেম হননি, এর ভ্যালু 1 আর এটা প্রবলেম হননি, কম্পেয়ার করো না, তোমরা দেখতে কোন সেম লাগে না, এটা সেম ভাবে সাজাইছি তো, এখন তুমি এর ভ্যালু আর বির ভ্যালু লিখতে, এটা যদি তুমি এর ভ্যালু আর বির ভ্যালু বাইর করতে পারো, আর তোমার যদি কয় বীজ দুইটার যোগফল বাইর করো, তাহলে তোমার মাইনাস বি বাই এ বাইর করলে তো হইব, গুণফল কইলে সি বাই এ বাইর করলে তো হইব। যদি না বুঝো তাইলে ভিডিওটা আগে আবার দেখিও আবার, ঠিক আছে? नेक्स्ट क्वेश्चन, मैं भी तो सोचू इतना धीरे क्यों जा रहा हो, ঠিক আছে? এখন এটা দেখো, বহুপদ রাশিমালার শূন্যগুলির জ্যামিতিক তাৎপর্য, এখান থেকে তোমরা কিছু কোয়েকশন হয়, খুব সুন্দর সুন্দর এক মার্কের কোয়েকশন হয়, এটা আমরা দেখি। জ্যামিতিক তাৎপর্য মানে হলো গিয়ে একটা বহুপদ রাশিমালার যখন তুমি গ্রাফের মধ্যে বসাইবা, গ্রাফ তো চিনো, গ্রাফ পেপার কোঅর্ডিনেটস থাকে যে, এটার মধ্যে যখন বসাইবা তখন বিভিন্ন ধরনের চিত্র পাইবা, কালাকার, মানে বিভিন্ন ধরনের বহুপদ রাশিমালায় বিভিন্ন ধরনের চিত্র দেয়। যদি একটা লিনিয়ার হয়, ধরো ax প্লাস বি এরকম টাইপের থাকে ইকুয়ালস টু সি, ধরো এরকম টাইপের কোনো একটা ইয়ে আছে, রাশিমালা আছে, তখন এক ধরনের দিব চিত্র। লিনিয়ারটি হইলে সবসময় একটা রেখা দেয় আর কি, মানে রেখাটা যে কোনো দিকে হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, কুছ ভি হো सकता है। লিনিয়ার যেটি হইব এটি একটা সরল রেখা দেয়, তারা পিকচারটি এরকম রেখা পাইবে। যখন দ্বিঘাত বা ত্রিঘাত হইব তখন বিভিন্ন ধরনের পিকচার মিলে, ऐसे भी मिलेगा, ऐसे भी मिल सकता है, सैड इमोजी, सैड इमोजी পয়েন্ট আমরা বুঝি। ধরো এটা হলো y ড্যাশ, এটা y না, এটা x, এটা x ড্যাশ। এখন একটা পলিনোমিয়াল যদি x এর হয়, দ্যাট মিন্স তার মধ্যে যে ভেরিয়েবল আছে সে x, এটা আমরা এইভাবে লিখি p অফ x। একটা পলিনোমিয়াল যদি x এর পলিনোমিয়াল হয় তাইলে এটাতে আমরা বুঝি কিতা যে তার মধ্যে যে ভেরিয়েবল আছে সে কে, সে x, এই যে ভেরিয়েবলটা x, x এর পলিনোমিয়াল, যদি সেই পলিনোমিয়ালটা y এর হইতো তাহলে ভেরিয়েবলটা y হইল না, না পলিনোমিয়াল যারে নিবাই, যার যে ভেরিয়েবল দিয়ে নিবাই পলিনোমিয়ালটা ওই ভেরিয়েবল দিয়ে বানাইতে লাগবে। তুমি এখানে নিলে t আর এখানে y স্কয়ার লিখলে সুন্দর লাগতো না বিষয়টা, इधर एक कुछ बोल रहे हो उधर और कुछ लिख रहे हो, प्रॉब्लम होगा। তো আমরা এখন একটা জিনিস দেখি, ধরো এই যে পলিনোমিয়ালটার গ্রাফ, এটা হলো কি x এর পলিনোমিয়াল, তার গ্রাফ, অ্যাকচুয়ালি এটার একটা স্যাড ইমোজির মতো লাগে না, দুঃখিত। এবার এই যে পলিনোমিয়ালটার গ্রাফটা দেখি আমরা, এখান থেকে আমরা কিছু আন্দাজা লাগাইতে পারবো গ্রাফটাকে, এটা আন্দাজা লাগাইতে পারবো যে তার সমাধান সংখ্যা কতটা, মানে তার বীজ সংখ্যা কতটা আছে, তার মাত্রা কত। তোমরা এক্সামে এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা যে এর বীজ সংখ্যা কত, এর মাত্রা কত। দেখো এটা x এর পলিনোমিয়াল না, এখন দেখবা যে
এই পলিনোমিয়ালটার গ্রাফে এক্স অক্ষরে কতটা বিন্দুতে ছেদ করছে? দুইটা বিন্দুতে ছেদ করছে। দুইটা দুইটা বিন্দুতে যেহেতু ছেদ করছে, তাহলে আমরা এটা কইতে পারবো যে এই পলিনোমিয়ালের বীজ সংখ্যা কত? দুইটা। এবং তার মাত্রা কত? মানে এটা দ্বিঘাত বহুপদ রাশিমালা। ঠিক আছে না? বুঝতে সুবিধা হয়। যতটা বিন্দুতে ছেদ করব ততটাই তার বীজ সংখ্যা হইব, অতবার তুমি গাছ লাগাইতে পারবে। এবং তার মাত্রাও সেম হইব। মানে এক্সাম্পল তোমার মাত্রা 2 না দিয়া হলো দ্বিঘাত বহুপদ রাশিমালা, তুমি যদি তাকাইতে না পারো এটা তো তোমার দোষ। ঠিক আছে না? অপশন দিল এটা কি ধরনের পলিনোমিয়াল? দ্বিঘাত বহুপদ রাশিমালা, ঠিক আছে, ত্রিঘাত হইয়া দিল আর রৈখিক হইয়া দিল। তুমি বুদ্ধি করে কইতে লাগবো যেহেতু এটা দুইটা বিন্দুতে ছেদ করছে মানে তার দুইটা সমাধান আছে। দুইটা সমাধান আছে মানে হে দ্বিঘাত, দ্বিঘাতে তুমি দাগ দিতে লাগবে। ঠিক একইভাবে ধরো আমি আরেকটা গ্রাফ আঁকি। তিনটা বিন্দুতে ছেদ করছে না, তাহলে এটা লাগে ত্রিঘাত বহুপদ রাশিমালা। তার বীজ সংখ্যা কতটা আছে হোসেন? তিনটা। খুব সুন্দর, এটা বুঝছে লাগে, খুব তাড়াতাড়ি বুঝে গেছে। এইটা তো ইম্পর্টেন্ট, এক মার্ক কিন্তু পাওয়া যাইব তাইলে বুঝলেন না? 80-র মধ্যে 1। এবার হোসেন তুমিও কও এটা কার পলিনোমিয়াল? y এর পলিনোমিয়াল। তাহলে x এর পলিনোমিয়ালের ক্ষেত্রে তুমি দেখছো x এক্সিসের কতটা বিন্দুতে ছেদ করছে, y এর হইলে তুমি দেখবা কিটা y অক্ষরে কতটা বিন্দুতে ছেদ করছে, একটা দুইটা তিনটা চারটা। তাইলে এটার মাত্রা কত? তার বীজ সংখ্যা তারা এখানে দিয়া দিবে একটা কোঅর্ডিনেটটি, তারা দিয়া দিব। তোমার যদি হঠাৎ করে এখানে x আর y ছাড়া আর কিছু দিয়া দে, তুমি এরকম নিবা। ইয়েস, এটা খুব সুন্দর কোয়েশ্চন হয়েছে। তাই ধরো ইউজুয়ালি যে তোমারে গ্রাফ আঁকে এক্স ওয়াই কোঅর্ডিনেট নিয়ে, এটা না দিয়ে দিল, এখানে দিয়ে দিল ডিস্টেন্স আর এখানে দিয়ে দিল টাইম, আর এরকম করে একটা গ্রাফ দিয়ে দিয়েছে তারা। আর কইছে এটাই হলো গিয়া টি এর গ্রাফ, মানে পলিনোমিয়াল ইন টি এর গ্রাফ। তখন কোশ্চেন তার মাত্রা কত? 3 লাগেননি? ওই তিনটা তো, একটা দুইটা আর ওটা তিনটা। তো এটা ডি যদি দিয়ে দিত একটা। আচ্ছা, ডি আর টি না নি, ডিস্টেন্স এন্ড টাইমটা তো তোমরা খুবই মানে ফিজিক্সে খুব পড়াশোনা করছো, ডিস্টেন্স এন্ড টাইম নিয়ে করছো না? ভেরি গুড। এরপরে পারবাই নি সব, ডি পারবাই তখন। এখন আগে যে একটা ছোট কোয়েকশন করাইছি আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি কারণ সময় জায়গায় পট করে। দেখো এক্স বুঝলি কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 দ্বিঘাত রাশিমালার শূন্যগুলোর যোগফল কত? যে তুমি শূন্য বাইর করতে লাগবে নি, না বাইর করিয়া 3 হয় না নি? 3 কেমনে হয়? মাইনাস 3 বাই তুমি 1 লিখছো, মাইনাস ও মাইনাস 3 বাই 1, তাহলে 3 আইব। এটা যেহেতু আমরা আগে করে লেছি, স্কিপিং ইট। নেক্সট, এখন একটা জিনিস হইছে, যদি এই বহুপদ রাশিমালার একটি বীজ -1 হয় তবে অপর বীজটা কত? মানে শূন্য লেখা আমি বীজ হয়ে বলছি এই বহুপদ রাশিমালার একটা শূন্য -1 দিয়ে দিছে, তাইলে অন্যটা কত? এখানে অপশন ভুল আছে, একটা অপশন দিয়ে দিই আমি 8। এখন তোমরা বাইর করতে পারবে না 8 যে হইব। হুম, কেমনে বের করবে? আমরা জানি কি তা যে দুইটা বীজ যদি এরকম হয় আলফা বিটা হয়, তাহলে বীজ দুইটার গুণফল কিটা হয়? আলফা ইনটু বিটা ইকুয়ালস টু সি বাই এ হয় না নি? এটা প্লাস 8 না, তাহলে -8 হইব তাইলে। ঠিক আছে, না প্লাস 8 হইব, প্লাস 8 হইব দেখলে।
এবার দেখো তারা হয়েছে কি একটা শূন্য মানে একটা 20 তারা দিয়েছে -1, তাহলে আমি এখানে যে কোনো একটা ভ্যালু -1 ধরতে পারবো। ধরো আমি আলফার ভ্যালু -1 ধরে নিয়েছি, ইনটু বিটা ইকুয়ালস টু কি তাইব c/a। সি কত এখন -8, এ কত 1, তার মানে হইল গিয়া এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল, 1 ইন্টু বিটা মানে হইল গিয়া বিটা, আর 8/1 মানে 8, মানে বিটার ভ্যালু বাইরে আইছে 8, মানে অপর 20টা কিটা বাইরে আইছে। আমি তো গুণফল দিয়ে বাইর করছি, তোমরা যোগফল দিয়ে বাইর করতে। যোগফল দিয়ে কিরকম বাইর করবা কোসাইন, ধরি 20 দুইটা হইলো কি একটা হইলো আলফা আর একটা হইলো বিটা, তাহলে তারা যোগফল কিটা হয় -b/a এর সমান হয়। আলফার ভ্যালু যদি আমি -1 ধরে লই তাহলে আমি বাইর করতাম কার ভ্যালু, বিটার ভ্যালু মাইনাস। এবার কোসাইন বির ভ্যালু হইলো -7 আর এর ভ্যালু তো 1, তাইলে -1 প্লাস বিটা ইকুয়ালস টু কি দাইব মাইনাসে মাইনাসে +7। এই -1টার সাইড চেঞ্জ করে আমরা ওইদিকে নেই, তাইলে মানে আমরা দুনো দিক থেকেই কনফার্ম হয়ে গেলাম যে বিটার ভ্যালু কিটা হইতে লাগবো 8 হইতে লাগবো। বিটা মিন্স অপর 20টার ভ্যালু, বুঝতে পারছো নি? একটার দিয়া দিয়েছে আর একটা বাইর করতে, তোমার কোনো দরকার নাই মিডল টার্ম প্রসেস করিয়া কষ্ট করার, বুদ্ধি অ্যাপ্লাই করো ভাই, এটার লাগি তো তোমার শিখানি হইছে। এই কোয়েশনটা আনসার করছেন তাড়াতাড়ি ঝটপট। আচ্ছা এখানে 2 তো দেওয়া নাই, ধরো 2 দেওয়া আছে, এখানে দেওয়া আছে বলে 2, এখানে -2 দেওয়া আছে আর এখানে দেওয়া আছে +2। এবার কত রাখা আছে, 4টা আছে না নি, 1টা 2টা 3টা 4টা। ধরো এখানে দেওয়া আছে -2 আর এখানে দেওয়া আছে +2, মানে এই জায়গাতে, তাহলে -2 আর +2 মাঝখানে 2টা আছে, বুঝতে পারলা তো? না না, আমি কোয়েকশন তো আমি বের করাই দিছি, এখানে দিয়া 2টা কইছি আর এখানে দিয়া কইছি 4টা, অ্যাকচুয়াল আনসারটা কিছু নাই, তুমি যেটা কইছো ওটা ঠিক। পরীক্ষা তো না স্যার তো আমার এরকম কইছে, আমি যেটা কইছি ওটাই ঠিক, আপ কুছ ভি লিখ দিতে হবে। না না এরকম কিছু নাই। আচ্ছা এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c বহুপদ রাশিমালার শূন্যগুলো পরস্পরের অনন্য হওয়ার শর্ত কি? আচ্ছা তোমরা আমার এটা আগে কও যে এটা একটা দ্বিঘাত বহুপদ রাশিমালা হওয়ার শর্ত কি? আচ্ছা ঘাত 2তে লাগবে, এটা তো যাই হোক, ঘাত 2 হইতে হইলে এই যে এর ভ্যালুটা কত হইতে লাগবো মিনিমাম, মানে মিনিমাম কত হইতে লাগবো আর কি, মাইনাস এক হইতে হইব, -2 হইতে হইব, মিনিমাম তুমি কইতে পারতে না, মিনিমাম কুছ ভি हो যায়, 0 ছাড়া কুছ ভি हो যায়, -1 কোটি যদি নাও এটা তো আরো মিনিমাম, -10 কোটি যদি নাও, বুঝতে পারেন আমি কিতা কই আর, মাইনাস বিলিয়ন ট্রিলিয়ন কুইন্টিলিয়ন নিতে পারো, এটি তো আরো ছোট, মিনিমাম কোনো কিছু হচ্ছে না, ম্যাক্সিমাম কইতে পারবে না এর ভ্যালু কত হইতে লাগবো, ম্যাক্সিমাম তো কইতে পারতে না, তুমি যত হবে তার থেকে আমি এক বেশি কই, ঠিক আছে? মিনিমাম আর ম্যাক্সিমাম নাই, বাট এটা আমরা জানি যে এর ভ্যালু 0 হইতে পারতো না, যদি এর ভ্যালু 0 হয়ে যায় গিয়া তাহলে এটা দ্বিঘাত থাকতো না, কারণ এই টার্মটা 0 হয়ে যাব, এই টার্ম 0 হয়ে যাব মানে x স্কয়ার যুক্ত পদই থাকতো না, এটাই দিলাম আমরা। তো x স্কয়ার যুক্ত যদি পদও না থাকে তাহলে এটা তো লিনিয়ার হয়ে যাব, দ্বিঘাত আর হইতো না, তাহলে দ্বিঘাত বহুপদ রাশিমালা হওয়ার শর্তটাই লাগে এর ভ্যালু 0 হইতে পারতো না, মিনিমাম আর ম্যাক্সিমাম কোনো ভ্যালু আছে না এটার। ভেরি গুড, এবার পড়ি আমরা কোয়েকশনটা, কইছে এই যে দ্বিঘাত বহুপদ রাশিমালাটা আছে না, এটার শূন্যগুলা পরস্পর অনন্য কইতো হওয়ার শর্ত বাইর করতাম, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের কোয়েকশন তুলিয়া দেওয়া গেছে, ঠিক আছে? তবে খুব ইজি এটা, দেখো দেখো একটা বীজ যদি আলফা হয় অনন্যক মানে কি তা কইছেন, উল্টা নাই, দুইটা সংখ্যারে একটা আরেকটার অনন্য কোন সময় হই,
সেম হয় না, যখন দুইটা সংখ্যার গুণ করলে কিতা হয় এক হয়, যখন দুইটা সংখ্যা গুণ করলে এক হয়, যেমন টুর টুর অনন্যক কিতা হাফ, কারণ টু আর হাফে ইনটু করলে কত হয় ওয়ান হয়, তাহলে টুর অনন্যক হইল গিয়া হাফ, আর হাফের অনন্যক কে টু, একজন আর একজনের দুশ্মন আর কি, কমাই দিছে এটাই হাঁটাই দেবো না নি। এখন কইছি দা বহুপদ রাশিমালার শূন্যগুলো পরস্পরের অনন্যক হইতো, মানে একটা শূন্য যদি আলফা হয় তাহলে আরেকটা কিতা হইতো ওয়ান বাই আলফা, মানে একটা যদি আলফা হয় তাহলে অন্যটা কিতা হইতো ওয়ান বাই আলফা, তখন হয়তো তারা একজন আরেকজনের অনন্যক, বুঝছো নি? একটা আলফা হইলে আরেকটা ওয়ান বাই আলফা হইব, তখনই তারা একজন আরেকজনের অনন্যক। এবার যদি এরকম হয় তাহলে এই শূন্য দুটার গুণফল কত, আলফা ইন্টু ওয়ান বাই আলফা নানি। আর আমরা নর্মালি জানি এটা কিতা হয়, শূন্য দুটার গুণফল সি বাই এর সমান হয়, তাহলে আলফা আলফা ক্যান্সেল, এটা বুঝছো নি সি বাই এখানে লিখছি, আমরা জানি যে বীজ দুইটার গুণফল কি হয় সি বাই এ হয়, তেমন বীজ দুইটা কি একটা হলো আলফা একটা হলো ওয়ান বাই আলফা, তেমন তো লিখছি আলফা ইন্টু ওয়ান বাই আলফা বীজ দুইটার গুণফল, আলফা আলফা ক্যান্সেল, তাহলে দিকে ওয়ান ইকুয়ালস টু সি বাই এ। এখন একটু বজ্র গুণন করলে কি হয় এ ইকুয়ালস টু সি হয়ে যায়, তাহলে এই যে দ্বিঘাত বহুপদ রাশিমালা আছে তার বীজ দুইটা একটা আর একটা অনন্য হওয়ার শর্তটা হইল গিয়া আলফা সরি এ ইকুয়ালস টু সি হইতে লাগবে, মানে এ আর সি এর ভ্যালু সমান হইতে লাগবে। তোমার যদি এরকম একটা কোয়েকশন দেওয়া হয় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটার তুমি বীজগুলো সম্পর্কে কি হইতে পারো, না এটার বীজ সম্পর্কে হইতে পারি যে আমরা এটার বীজ দুইটা একটা আরেকটার অনন্য, এখানে এখানে এর ভ্যালু কত আর সি এর ভ্যালু কত, দুটোটা সমান, এখানে দুইটা হইতে পারে। আচ্ছা এটা হোসেন সেম বীজ দুইটা একটা আরেকটার অনন্য হইব। নেক্সট কোয়েকশনটা হইলো কি এটা যে বহুপদ রাশিমালা যদি এ ও বি বহুপদ রাশিমালা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এর দুটি শূন্য হয় তবে এ এবং বির মান বের করতে হয়, ঠিক আছে? এটা কইছে বহুপদ রাশিমালা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এর দুইটা শূন্য দিয়েছে এ এবং বি, তুমি বহুপদ রাশিমালার ওই যে দুইটা ভ্যালু দিয়েছে এ এবং বি এটার মান বের করতে হয়, মান মিন্স ভ্যালু সংখ্যা কত হইবে বের করতে হয়। দেখো এই কোয়েকশনে অলরেডি তারা ছোট এ বি দিয়া দিয়েছে, স্মল এ বি ছোট ছোট হাতের, ঠিক আছে ছোট হাতের এ বি দিয়া দিছে, তাহলে তুমি যদি এটা কম্পেয়ার করতে হয় কোনো একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের লগে, তখন তুমি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটারে নিবা এটা নিতে লাগবে বড় হাতের। দেখো আমরা জেনারেলি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কিভাবে নেই স্মল এ এক্স স্কয়ার প্লাস স্মল বি এক্স প্লাস স্মল সি, বাট আমরা কি তাহলে সেটারে ক্যাপিটাল এ এক্স স্কয়ার প্লাস ক্যাপিটাল বি এক্স প্লাস ক্যাপিটাল সি নিচে, এখানে অলরেডি তারা এ এক্স এ এন্ড বি দিয়েছে এটা স্মল লেটারে, কইছে এটার দুইটা বীজ কিটা আলফা ও বিটা, সরি এ ও বি, এ ও বি কিন্তু এটা আলফা লাগিয়েছে, এটা এ এ ও বি, তবে এ ও বির মান বের করতে হয়, তো ये तो इजी है, এটার এটার সাথে কম্পেয়ার করি না নি 1 ইনটু এক্স স্কয়ার প্লাস এ ইনটু এক্স প্লাস বি, কোসেন এর ভ্যালু কত এখানে ক্যাপিটাল এর ভ্যালু 1, ক্যাপিটাল বি এর ভ্যালু এ, আর ক্যাপিটাল সি এর ভ্যালু ক্যাপিটাল বি এর ভ্যালু বি, ক্যাপিটাল সি এর ভ্যালু বি, ক্যাপিটাল বি এর ভ্যালু তো এ, ঠিক আছে? এবার আমার হোসেন এটার ক্ষেত্রে বীজ দুইটার যোগফল মিন্স এ প্লাস বি যদি আমি বের করি, বীজ দুইটা তো এ বি, তারা যোগফল কি তাইবে এ প্লাস বি হইব না, এ প্লাস বি কি তাইব মাইনাস ক্যাপিটাল বি বাই এ হইব, এখানে ক্যাপিটাল বি বাই এ অলরেডি তারা স্মল বি দিয়া দিয়েছে, এইবার এ প্লাস বির ভ্যালু আমরা বের করি, ক্যাপিটাল বির ভ্যালু কত এ, তাহলে মাইনাস এ বাই এর ভ্যালু কত আবার 1, তাহলে এখান থেকে ফেমে আমরা এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস এ,
ঠিক আছে? তাইলে এদিকে যদি ওটা নেই আমরা, বা ওইটার ওদিকে যদি নেই, তাহলে বি ইকুয়ালস টু ভাই আর কিটা -2a রইছে বাকি। আবার দেখো a ইন্টু বির ভ্যালু যদি বাইর করি আমি, এটা কি হয় সি বাই এর সমান হয়। বিজুটার গুণফল, বিজুটার গুণফল কি হয় সি বাই এর সমান হবে না? তাহলে a ইন্টু বি, সির ভ্যালু কত কোসাইন খুদ বি হে, সি এখন নিজেই বি, আর এর ভ্যালু কত 1, তাহলে a ইন্টু বি ইকুয়ালস টু কত হইব বি হইব। a ইন্টু বির ভ্যালু, এবার কোসাইন এই বি এ আর এই বি এ ক্যান্সেল করতে পারবে না, তাহলে এখানে কত থাকবো 1 থাকবো না? তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 1। মানে না না, যে কোনো সংখ্যা বলতে এটা কি তার নিজের থেকে কুছ ইজাদ কি হে क्या মানে কিতা কইতেছে না বুঝেন না বুঝো, মানে এর ভ্যালু যে 1 লিখছি এটা কইরাই নি তে ওই যে 1 ইনটু x স্কয়ার, না 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 हम तो इसको ही लिखे हैं ना ऐसे, ওই দেখো না এটারে সাথে লিখছি আর কি, এটারে সাথে লিখছি, তো এটাতে কম্পেয়ার করে আমি এ বি এর ভ্যালু বের করছি না, এটা তোমরা কেউ বুঝছো না এই জায়গাটা তুমি, তাহলে এখান থেকে এর ভ্যালু কত বাইর হইছে 1, এই 1টা যদি এখানে নিয়ে বসাই দাও তাহলে এটা তুমি 1 নম্বর দিয়ে রাখতে পারো। সুতরাং 1 নং এ a ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, কি পাই b ইকুয়ালস টু -2 ইনটু 1 মানে -2, তাহলে এর ভ্যালু আমরা কি পাইছি কোসাইন, এর ভ্যালু 1 পাইছি আর b এর ভ্যালু -2। এটা কিন্তু ইম্পর্টেন্ট क्वेश्चन, ये आ सकता है तुम्हारे एग्जाम में, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আমরা বুঝছি না নে, বুঝছি না এটা কো, এটা বুঝছো না কো। এবার এই কোয়েশ্চনটা সলভ করার আগে আমরা একটু কনসেপ্ট দেখলে দেখো, আগে যে আমরা দেখছি এটা একটা দ্বিঘাত বহুপদ রাশিমালা আসলো, তার আমরা সমাধান করে দুইটা বীজ পাই, বীজ দুইটা যোগ করলে কি হয় -b/a এর সমান হয়, গুণ করলে c/a এর সমান হয়, ঠিক আছে? এবার যদি তোমার দুইটা বীজ দেয়া থাকে, ধরো আলফা বিটা দুইটা বীজ দেওয়া আছে এবং কয় তোমার কোন বহুপদ রাশিমালার বীজ এই দুইটা হইতে, বীজ দুইটা দেওয়া থাকবো, বহুপদ রাশিমালাটা নির্ণয় করতে হয়, তখন তুমি তো আর জানো নি, জাস্ট একটা ফর্মুলা মনে রাখবা, এক্স স্কয়ার মাইনাস বীজ দুইটার যোগফল, এক্স স্কয়ার মাইনাস বীজ দুটির যোগফল, তোমরা লিখে লাও একলগে, যোগফল ইনটু এক্স প্লাস বীজ দুইটার গুণফল, মানে এটার মানে এটাই যে এক্স স্কয়ার মাইনাস যে দুইটা বীজ থাকবে ওই দুইটার যোগ করো, করে তার সাথে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, প্লাস ওই দুইটা বীজ গুণ করে দাও, যে রেজাল্টটাই পাই। যদি বীজ দুইটা দেওয়া থাকে এবং তোমার কয় যে বীজ দুইটা যে দ্বিঘাত রাশিমালার, সেই দ্বিঘাত রাশিমালাটা নির্ণয় করো, তুমি এটা ইউজ করবে। এখন তোমরা মনে আইতে পারে যে আমি এক্স স্কয়ার এখানে লিখলাম, স্যার আমার তো মনে হইছে আমি ওয়াই স্কয়ার দিয়ে করতাম, লিখিও কোনো অসুবিধা নাই, মানে ভেরিয়েবল যেটা ধরবা এটার স্কয়ার মাইনাস বীজ দুইটার যোগফল ইনটু ওই ভেরিয়েবল প্লাস বীজ দুইটার গুণফল, তোমার যদি এক্স এর দেয়া থাকে তখন তুমি এক্স এ করবা, জেনারেলি এক্স এরই দেওয়া থাকে। এবার শেষ নিয়ে এটা লেখা, এবার একটা জিনিস মনে রাখো, যে কোনো একটা দ্বিঘাত রাশিমালারে যদি আমি একটা ধ্রুবক পদ দিয়া গুণ করি, এই বিটাই লোক একটা ধ্রুবক, ধ্রুবক পদ দিয়া গুণ করি অথবা ভাগ করি, দ্বিঘাত রাশিমালার মান চেঞ্জ হয় না, মিন্স তার যে বীজ দুইটা সেম হই থাকবো, মানে এটারে বি দিয়া গুণ করলে দেব বি এক্স স্কয়ার হয়ে যাবে না, এখানে একটা বি এখানে একটা বি আই যাব, মানে একটা সংখ্যা ধরো 2 দিয়া গুণ করলে 2x স্কয়ার প্লাস 2 মানে এরকম আইব, তো এর মানে কি দা
মানেটা হলো তুমি যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো অথবা ভাগ করো, তোমার যে দ্বিঘাত বহুপদ রাশিমালার বীজগুলো আসলো না, এগুলো সেমই থাকবো। ভাগ করলে যে রেজাল্ট মানে যে রাশিমালাটা পাইবা এটার যে বীজ, আর ভাগ না করলে যেটা আসলো ওইটার বীজ সেম থাকবে। গুণ করলে যে রাশিমালাটা নতুন হইব এটার যে বীজ, আর গুণ না করলে যে রাশিমালাটা আসলো এটার বীজ সেম হইব। তাছাড়া তুমি এরকম কনস্ট্যান্ট দিয়া মানে একটা ধ্রুবক পদ দিয়া, কনস্ট্যান্ট মিন্স ধ্রুবক পদ সংখ্যা হইতে পারে -1 -2 1 2 3, জিরো দিয়া করিও না, খালি জিরো দিয়ে করলে তো এটাই থাকতো না, ঠিক আছে, গায়েব হয়ে যাবো হঠাৎ করে, আরে এমনি তো গায়েব হয়ে যে কইতাম চাই যে তুমি এরকম সংখ্যা বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে তোমার ইচ্ছা মতো দ্বিঘাত সমীকরণ বানাইতে পারবে। তার মানে 1 দিয়ে গুণ করে একটা পারিব, 2 দিয়ে করলে একটা পারিব, ভাগ করলে একটা পারিব। এটা তো আসলে ওই দুই সাইডের, মানে ইকুয়াল টু দুই সাইড, ইকুয়াল টু না, এটা রাশিমালার কথা বলছি, জাস্ট রাশিমালা। এটার মতোই রাশিমালার, রাশিমালাটা তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো তুমি নতুন আরেকটা পাইবা, তাইলে ওখানে এরকম কত রাশিমালা পাইবা তুমি? অসংখ্য। गन भी नहीं सकते तुम लोग না। এখন আমরা এই কোয়েকশনটা দেখি, কইছে কিটা -3 এবং 4 শূন্য বিশিষ্ট দ্বিঘাত রাশিমালাটি কিটা, -3 এবং 4 শূন্য বিশিষ্ট, মানে আলফার ভ্যালু দিয়েছে কত দ্বারা, -3 এর বিটার ভ্যালু কত দিয়েছে 4। এবার রাশিমালাটা বাইর করতে গিয়ে আমরা কিটা করব কোসাইন, এই রুলটা অ্যাপ্লাই করব কিটা, x স্কয়ার মাইনাস 20 দুইটার যোগফল না নি ইনটু x প্লাস 20 দুইটার গুণফল। এবার আমি এখানে ব্র্যাকেট ইউজ করি এখানে, কারণ এখানে নেগেটিভ সাইন আছে দিকে। এবার আমার কোসাইন x স্কয়ার মাইনাস এই দুইটারে যোগ করলে কত হইব 1 হইব, 1 ইনটু x গুণ করলে কত হইব -12 হইব, মানে এটা কি হয়ে দাঁড়াইব x স্কয়ার মাইনাস x মাইনাস 12। কোনটা? আচ্ছা ওইটাই। এখন দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, কিন্তু এখানেও মাইনাস এখানেও প্লাস, তাহলে এই অপশন গেল, এটা তো হইতো না, দুটোটা প্লাস। এটার মধ্যে একটা সম্ভাবনা আছে মাইনাস, এখানেও মাইনাস আছে, আর এখানেও প্লাস এখানেও মাইনাস, তাহলে এটাও ক্যান্সেল, মানে একমাত্র এটা হওয়ার সম্ভাবনা। ইয়েস, তার মানে কিটা, এটা দেখো তুমি 2 দিয়া ভাগ করলে কিটা x² / 2 আইব, x/2 আইব, 12 রে 2 দিয়া ডিভাইড করলে 6 আইব। তুমি কিন্তু কনফার্ম হয়ে গেছো যে এটাই হইব সামনে, আগেই তো দেখছো যে নেগেটিভ আছে, দুটোটা তো নেগেটিভ হয়, কিন্তু সব সময় এরকম থাকতো না আর কি, তুমি ডিভাইড করতে লাগতে পারে অথবা ইনটু করতে লাগতে পারে। এই জায়গাটা লেখছো নি তোমরা, হুম পারবা। এবার একটা ছোট্ট একটা কোয়েকশন করলে তোমরা এক্সারসাইজ শেষ হয়ে যাবে, যেটা সিবিএসসি এর বইতে আছে তোমরা কেটা, দেখো কোয়েকশনটা লিখে নাও একলগে। যদি একটি দ্বিঘাত বহুপদ রাশিমালার বীজ দুটির যোগফল ও গুণফল যথাক্রমে -1/4 এবং 1/4 হয়, তবে দ্বিঘাত বহু পদ রাশিমালাটি কত? ঠিক আছে, রাশিমালাটি কি, তোর অপশনও দিয়ে দিই তোমরা। ঠিক আছে, দেখছো কোয়েশ্চনটাই লগিয়া, যদি একটি দ্বিঘাত বহুপদ রাশিমালার বীজ দুটির যোগফল ও গুণফল যথাক্রমে -1/4 এবং 1/4 হয়, তবে দ্বিঘাত বহুপদ রাশিমালাটি কি, কইতে তুমি তাইলে
সেম, তাইলে কিটা আছে আমরা জানি কিটা রাশিমালাটা কিটা হয়, রাশিমালাটি এক্স স্কোয়ার মাইনাস 20 দুইটার যোগফল না নি, ইন্টু এক্স প্লাস 20 দুইটার গুণফল, এটাই তো আগে দেখো যে কোয়েকশনটা করছিলাম এটার মধ্যে 20 দুইটা দেওয়া দিছিল, 20 দুইটা দেওয়া দিছিল কিটা এরকম দিয়া দিছিল, তুমি 20 দুইটা যোগফল বাইর করতে লাগছে, গুণফল বাইর করতে লাগছে, কিন্তু এই কোয়েকশনে অলরেডি তোমার কিটা দিয়া দিলাইছে, যোগফল দিয়া দিছে, গুণফল দিয়া দিছে, তোমার আর যোগফল আর গুণফল বাইর করতে লাগবে না, লাগতো না, দিয়েই দিলাইছে তারা, তাহলে জাস্ট তুমি এখানে ভ্যালু বসাই দিলেই আনসার বাইরে আইব না নি, এটা আইব এক্স স্কোয়ার মাইনাস 20 দুইটা যোগফল কত দিছে, -1/4 দিছে ইনটু এক্স, তারপরে 20 দুইটার গুণফল কত দিছে 1/4, ওই যে 20 দুইটার যোগফল এটা, গুণফল এটা, এটা কিটা করলে এটা কি যাইব এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1/4 ইনটু এক্স প্লাস 1/4, এখন অপশনের লাগে মিলাও দেখো কোনটা কারেক্ট আছে নি, নাই, কিন্তু আমার তো লাগে এটা হইব, সেখানে তুমি যদি এটা 4 দিয়া মাল্টিপ্লাই করো বা 4 কমন নেও গিয়া, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি তাইব কোসাইন, এখানে 4x স্কয়ার আইব, আইব না, এটা 4 এ 4 এ ক্যান্সেল হয়ে যাবে, থাকবো শুধু x প্লাস এখানে 1 থাকবো, তোমার বুঝতে অসুবিধা হয়নি, 4 দিয়ে যদি টোটালটারে মাল্টিপ্লাই করো তাহলে কি তাইব কোসাইন, এই 4 এটার সাথে ইনটু হইব, এই 4 এই 4 এ ক্যান্সেল হয়ে যাব, থাকবো 1, ঠিক এই 4 টা এটার সাথে ইনটু হইব, এই 4 আবার এই 4 ক্যান্সেল হয়ে যাব, থাকবো কেন 1 মানে x আর কি, তারপরে আবার এই 4 দিয়ে এই 4 x রে ইনটু করব x স্কয়ার রে, তাহলে কি হবে 4x স্কয়ার, তাহলে আমরা অপশন 2 কারেক্ট, ঠিক আছে, পারবা এটা, ভেরি গুড, থ্যাংক ইউ, ঠিক আছে, বাইরে থেকে এটি আবার ভালো করে দেখবাই, আমি চাইবো যে দেখো তোমরা এক্সারসাইজে যে কোয়েকশন গুলো আছে না, এই যতটুকু কনসেপ্ট আছে এটা বহুতটা বেশি দিয়ে দিয়েছি, তোমরা সারা সিবিএসসি যে নতুন বইটা আছে এটা যা কোয়েকশন আছে সারা সলভ করতে পারবে এই কনসেপ্ট দিয়ে, ওই বাত নেই, তোমার কাছে যে বইটা থাকবো হয় যেমন এটা আর কি এনসিইআরটি এর নতুন বই বাইরে হইছে এবার, এটার মধ্যে যা কোয়েকশন আছে সবটি তোমরা সলভ করতে পারবে যদি কনসেপ্টটি বুঝিয়ে থাকো, বুঝিয়ে থাকলে সবটি সলভ করতে পারবে, এক্সারসাইজ দুইটা আছে দুটোটাও শেষ হয়ে গেছে, তখন তখন হইলে কি আমরা এক্সট্রা একটু ফর্ম, আমরা তখন সিলেবাস জানি না টিবিএসসি এর সম্পূর্ণটা, আমরা এটা এক্সট্রা কোয়েশ্চন কিছু সলভ করব যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে দেখা যাক কি করা যায়, ঠিক আছে, পরের ক্লাসটা করা মনোযোগ দিয়ে।